রবের জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা যদি তুমি জারি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100% মার্ক দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্মরণ। আযকুরুনি আযকুরুকুম। বান্দা যদি স্মরণ করে, আমিও স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আইয়ুব আলাইহিস সালাম পাস করলেন, জাকারিয়া আলাইহিস সালাম পাস করলেন, ইউনূস আলাইহিস সালাম পাস করলেন, ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর একজন মানুষ, যে মানুষটাকে দেখলেন ওই সময়ে যত মহিলা মানুষরা ছিল, জামিন কেটেছে, লেবু কেটেছে, লেবু কাটতে কাটতে তাদের হাত কেটেছে। তাও তারা মনে করছিল না যে আমাদের হাত কেটে গেছে। আমাদের একজন এমন একটা মানুষ, যেনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, যে মহামানবটা আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই টাইমে, এই সময়ে, ওই সময়েও যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে অবতরণ করা হতো, পৃথিবীর যত মানুষ আছে, মহিলার থেকে শুরু করে আর ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য তারা হাত কাটতেন, তারা জামির কাটতেন, লেবু কাটতেন, হাত কেটেছেন। আমার বিশ্ব নবীকে যদি ইউসুফের মতো দেখতো, তাহলে হাতটা তারা কলিজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো স্মরণ। আযকুরুনি আযকুরুকুম। বান্দা স্মরণ করো, আমিও স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই যখন বলছে জেগে আসুন, জেগে জেগে সর্ব অবস্থায়, সর্বহালতে আমাদেরকে করতে হবে। এখানে আমরা অজু অবস্থায় এসেছি, কিন্তু জমিনে যখন পৌঁছে যাব, অজু আমাদের আর থাকবে না। তখন কি আল্লাহর জিকির করা যাবে না? কি বলেন, যাবে না? যাবে না? ও বান্দা, তুমি স্মরণ করো, ওই স্মরণটা করো। তুমি যখন ওজন দাও, এই টাইমে আমার রবের কথা স্মরণ করো। এটাই হলে জিকির। কাকো কম দেব না, কাকো বেশিও দেব না, বেশিও নেব না, কমও নেব না, একই মাত্রা। বলেন সুবহানাল্লাহ। এটাই হলে জিকির। এই অবস্থায় কোন বিচারক মন্ডলী যদি বিচার করে, এই বিচারটা ন্যায় বিচার হতে হবে। এই টাইমে যদি কোনো পার্সিয়ালিটি করা হয়, এই টাইমে যদি কম বাড়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন আদালতে। এই টাইমে রবের কথা স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তার ভিতরে, তার কামরার মধ্যে নিয়ে গেলেন। 1 নয় 2 নয় 7টা তালা গো। তাফসীর কারকরা বলেছেন, কেউ বলেছেন 10টা, কেউ বলেছেন 7টা। এই টাইমে 7টা দরজা ভেদ করে চলে আসছে কামরার ভেতরে। জুলাইখা বলতেছেন, অনেক দিনের কামনা বাসনা গো আমি পূর্ণ করব। এখানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নে, হাইরে কি কথা, তোমার ভয় করছি, হে আল্লাহ তোমাকে স্মরণ করছি, এখন তুমি কি করবা, এটা তোমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই কামরার মধ্য থেকে তিনি আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ তুমি যে বড়, তুমি যে মহান, তুমি যে মহান সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা খুব খুশি হলেন, খুবই খুশি হয়ে গেলেন। আর জিবরাইলকে বলছেন, আমার নবী যখন দৌড় দেবে, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি ওই গেটের দরজাগুলো, চাবিগুলো তো তড়িৎ গতিতে খোলাই দেবা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্মরণ। তোমরা স্মরণ করো আল্লাহকে। আল্লাহকে যেখানে অবস্থায়, যে অবস্থায় আপনি স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। শুধু তাই নয়, আপনার সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিপদ থেকে, বিপদ মুসিবত থেকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি পানা চাইলেন, আল্লাহকে তিনি স্মরণ করলেন। ও ইউসুফ, তুমি যখন আমাকে স্মরণ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করলাম। আসুন, এই স্মরণটা এমনই স্মরণ, মূসা আলাইহিস সালাম
ওই যে তুর পাহাড়ে চলে গেছেন, তুর পাহাড়ে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য। আল্লাহ তাআলা নিজেই বললেন, ও মুসা তুমি আমাকে দেখতে পাবা না, তার কারণ তোমার দেখার কোনো ভাগ্য হবে না, তুমি দেখতে পারে সহ্য করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে একটু নূরের ঝলক দিয়েছে, অমনি অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহর পদতলে সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। স্মরণ, এই স্মরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই স্মরণটা আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, আপনার সর্বময় জীবন। আপনি কি বাথরুমে যাচ্ছেন, ওই বাথরুমে যাওয়ার পরে একটা কিন্তু দোয়া আছে, ওই দোয়াটা যখনই আপনি তেলাওয়াত করবেন আল্লাহকে স্মরণ করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আবার ওখান থেকে বাথরুম থেকে ফিরে আসলেন, ভেতর থেকে যত ময়লা আবর্জনা ছিল সাফ হয়ে গেছে। এই টাইমে আপনি সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহর স্মরণ, এটা হলো আল্লাহর জিকির। আল্লাহর স্মরণ সর্ব অবস্থায় আপনাকে করতে হবে। আপনাকে ছেলের বেলায় হোক, মেয়ের বেলায় হোক, ছেলেকে আপনি জমি দেবেন, মেয়েকে আপনি দেবেন না, ঠকাবেন, এটা তো জিকির হয় না। ন্যায় বিচার করতে হবে, মেয়ে যা পাবে ছেলেও পাবে, হয়তোবা ছেলে একটু বেশি পাবে, মেয়ে হয়তোবা একটু কম পাবে। তার কারণ আপনাকে স্মরণ করতে হবে, ছেলের কথা স্মরণ করতে হবে, মেয়ের কথা স্মরণ করতে হবে। এই স্মরণটা শুধু তাই নয়, আমার রব্বুল আলামিনকে ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে আমার কাছে ভালো, প্রিয়, পছন্দনীয়, যে আমার থেকে বেশি করে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এজন্য আল্লাহকে স্মরণ করতে হবে, সর্ব অবস্থায় আমাদের স্মরণ করতে হবে। আমাদের ব্যবসার সময় হোক, কৃষির সময় হোক, আমরা যা কিছু করি, আমরা চেয়ারম্যানই করি, আমরা মেম্বারই করি, আমরা পার্লামেন্ট চালাই, আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এই ব্যক্তিরা যদি আল্লাহকে স্মরণ করে কখনোই এই ব্যক্তি খারাপ পথে যেতে পারে না। আল্লাহর স্মরণ যদি আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ যদি, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে এই ব্যক্তি কখনো খারাপ দিকে যেতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে একটু দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পিতার নাম কি ছিল আমরা অবশ্যই জানি, তবে মনে করার শর্তে বলছি। আবু সালে মুসা জঙ্গি ওই পানি দিয়ে, ওই নদী দিয়ে ফল ভেজে যাচ্ছিল, ফলটা তিনি ক্ষুধার তাড়নায় খেয়ে নিয়েছেন। এমত অবস্থায় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। কেমন স্মরণ? জানি তো এই ফলটা খেয়ে নিলাম, খাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ করছে, এই ফলটা কার, এই ফলটা কার, এই ফলের মালিককে তিনি খোঁজ করলেন। আমি তো এই ফলটা খেয়ে খুব একটা সুবিধাজনক হলো না, খুব একটা ভালো হলো না। তিনি ন্যায়সঙ্গত মনে মনে বিচার বিশ্লেষণ করলেন, আর ওই ফল যে দিক থেকে ভেসে আসছিল ওইভাবে তিনি চলে যাচ্ছেন। চলে যাইতে যাইতে বাগানের খোঁজ হয়ে গেল। বাগানের খোঁজ হয়ে বাগানে তিনি উঠছেন, এক মানুষকে জিজ্ঞাসা করছেন, ভাই এই বাগানের মালিককে? বলে অমুকতে বাড়ি। তিনি তার বাড়িতে গেলেন। ভাইয়া জাহাবানাম জনাব মনিব, আমি আপনার এই ফলটা ভাসমান অবস্থায় যাচ্ছিল, আমি খেয়ে নিয়েছি, আপনি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। স্মরণ, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। স্মরণ করার কারণে তার কি ফলনশীল হয়েছিল, এই স্মরণ করার কারণে তার মান মর্যাদা কতটুকু উচ্চ আসনে চলে গিয়েছিল, আপনি হিসেব করে দেখেন। সম্মানিত উপস্থিতি,
মালিককে বলছেন, মালিক মনে করেছেন কত ফল ভেসে যায়, কেউ তো আমার কাছে মাপ চাওয়ার জন্য আসে না। তাহলে এই ব্যক্তি এসেছেন, কপ্তা একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ, একজন সলিহীন মানুষ, একজন বুজুর্গ মানুষ, তার কারণ কত ফল ভেসে যায়, আমার তো কোনো দায় দাবি নাই, কিন্তু এই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে, এই ব্যক্তিকে তো কখনই ছেড়ে দেওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি মনোনয়ন করলেন, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার বাড়িতে আপনাকে 12 বছর পর্যন্ত দাস হিসেবে কাজ করতে হবে। এই কাজ করার কারণে আলহামদুলিল্লাহ শেষ করছি ভাইরা। এই কথার কারণে তাকে কি করা হলো, বলছে আমি ক্ষমা করে দেব, 12 বছর পর্যন্ত আমার দাসগিরি করতে হবে, আমার চাকর হিসেবে থাকতে হবে। তিনি বলছেন 12 বছর কেন? মনে মনে বলছেন 12 বছর কেন, আমার জীবনের শেষ হায়াত পর্যন্ত যদি এই থাকতে হয় তাও আমি মনিবের বাড়ি থাকবো। তো যদিও আমি যে ফল খেয়েছি এই ফল খাবার মাপ না নেওয়া পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শরণ, এই শরণ আপনাকে করতে হবে। একজন অন্যায় করছি, এই অন্যায় কিভাবে করলাম, একজনকে গুম করছি, এই গুমটা আমি কিভাবে করলাম, একজনকে অন্যায় করে জেলের কাজ করে আমরা দিয়ে দিচ্ছি, একজন অন্যায় করে একজন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়ে সাক্ষী উপস্থাপন করে আমরা অন্য কিছু ফাঁসি দিচ্ছি, এটা তো এটা স্মরণের কথা নয়। এটা আপনাকে এটা প্রতিশোধ নেওয়া যাবে না। কেউ যদি আপনাকে এই কাজ করে, সেই কাজের কোনো প্রতিফল, সেই কাজের কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ নিজেই তার খবর রাখবেন। বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, তিনি থাকলেন, মাপ হয়ে গেল, 12 বছর চলে গেল, যাওয়ার বলছে, পরে বলছে মনি আমি কি মাপ পেয়েছি? বলছে না, আমি মাপ করব কিনা পূর্বেই তো বলা হচ্ছে, মাপ করব কিনা সেটা পরে দেখা যাবে। এইবার তিনি মনোনয়ন করলেন, আমার একমাত্র মহিলা আছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা খুব রমণী সুন্দরী, এই মেয়েটা খুবই ভালো মেয়ে, এই মেয়েটা পদ্মাশীলী মেয়ে, একে দিয়ে যদি একটু সুবন্দোবস্ত করে দেওয়া যায়, বিবাহ দেওয়া যায়, তাহলে মনে হয় ভালো হবে। এই জন্য তাকে বিবাহ দেওয়া হলো। বাসুর ঘরে যায় বলছেন, ও বাবা তোমাকে একটা কথা বলছি, আমার মেয়ে কিন্তু বিয়ে করতে হবে, আমি তোমাকে মাফ করে দেবো। মেয়েটার এই অবস্থা, সে কানে শোনে না, চোখেও দেখে না, ন্যাংরা, এরকম ভাবে তাকে উদাহরণ সেট করে দিয়েছেন। তাকে বলছে ঠিক আছে, কানে শোনে না, বধি, ঠিক আছে, ন্যাংরা, কিছু বোঝে না, আমি তাকেই বিবাহ করব। তারপরে ওই ফল খেয়েছি, এই ফলের মাপ নিয়ে মুক্ত ঘোষণা করিলে আমার বাড়িতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তাকে বিবাহ দেওয়া হলো, তাকে বাসুর সজ্জায় দেওয়া হলো। বাসুর সজ্জায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে নূর চমকেতেছে, তিনি পিছন থেকে হটতেছেন, বাবা এই মেয়েটি, আমি এই কথা বলেছি, সে কানে শোনে না, তার কারণ জীবনে কোনো পুরুষের কথা তিনি শোনেন নাই, কোনো কিছু বোঝেন নাই, তিনি ন্যাংরা, তিনি আমার বাড়ি থেকে অন্য বাড়িতে যায় নাই, এটাই হচ্ছে কারণ। আল্লাহর কথা সে স্মরণ করেছে, তোমার জন্য একজন যোগ্য পাত্র আমি বাছাই করে নিয়েছি বাবা, ফল তুমি খেয়েছিলে, আমি পূর্বেই মাফ করে দিয়েছি, তার কারণে আমি বুঝতে পেরেছি তুমি একজন এই জগতের একজন বিশ্ববিখ্যাত একজন আমল সলিহীন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তার ঔরজাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দান করলেন, যার মায়ের পেট থেকে তিনি 18 পারা কোরআন শরীফ তিনি হেফজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা ভালো হলে সোল ভালো হয়, এই জন্য মা গুনে খাও, সংসেনটা মুম্বাই গাও, একটা কথা আছে না মা বোনেরা, আপনি যদি ভালো হয়ে যান আপনার মেয়ে ভালো হবে, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, ছেলে ভালো হবে, পরিবার ভালো হবে, পরিবেশ ভালো হবে, সংসার উন্নত হবে। এই জন্য আগে সর্বপ্রথম যে জমিটা আবাদ করবেন ওই জমিটা যাতে ভালো হয়, উর্বরশীল হয়,
তার মধ্যে যত যত্ন করবেন তত ভালো আবাদ হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার কথা শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত জিকির হালতে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জিকির হালতে যে কথাগুলো আছে, নবী রাসূলের কথা আছে, আউলিয়া ওলির কথা আছে, হ্যাঁ, সুলতান বলকি মাহি শহরের কথা আছে, অনেক আউলিয়া কেরামের কথা আছে, অনেক কেরামতের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে স্মরণ করে তারা ওলিয়ে কামেল হয়ে গেছেন, আল্লাহকে স্মরণ করে তারা অনেক কিছু হয়ে গেছে। বাকি ওয়াজ ইনশাআল্লাহ পড়া হবে। আলোচনা করলাম, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করো। তাহলে স্মরণের গতিটা কি, স্মরণের গতিবেগটা কি, কিভাবে আমার কি ধারাবাহিকভাবে আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানার্থে আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করে আমাদের যাতে মৃত্যু হয়, এই আহ্বান থেকে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।